Good morning. Welcome to my channel English with RCM sir. Today's our topic is tense. Tense is very important part of English grammar. আমরা আজকে টেন্স নিয়ে আলোচনা করব। টেন্স ছাড়া ইংলিশ বলা বা ইংলিশ লেখা কোনোটাই গ্রামাটিক্যালি ঠিক হবে না। তাই গ্রামারের একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, শুধু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট বললেই চলবে না, এটা একটা বেসিক ফর্ম। উইদাউট টেন্স উই কান্ট লার্ন ইংলিশ প্রপারলি অর গ্রামাটিক্যালি। সো লেটস স্টার্ট। আমরা লিখেছি টেন্স। টেন্সের বাংলা হচ্ছে কাল। টেন্সের বাংলা হচ্ছে কাল। এই কাল আমরা যখন বাংলায় বলি তখন তিনটে কালের কথা বলি। একটা হলো ভূত, ভবিষ্যৎ এবং বর্তমান। অর্থাৎ ভূত মানে হলো অতীত, ভবিষ্যৎ মানে হলো যেটা আগামী দিনে হবে, এবং বর্তমান মানে যেটা কারেন্ট, যেটা চলছে, চলমান। তাহলে এই টেন্স বা কাল এইটা শুধু বাংলাতে নয়, ইংরেজিতে নয়, হিন্দিতে, সংস্কৃতে, সমস্ত ভাষাতেই আমাদের টেন্সটা জানতে হবে, বুঝতে হবে এবং শিখতে হবে। এই টেন্স নিয়ে এখন শুরু করা যাক। ইংরেজিতে যে টেন্স আছে সেই টেন্স নিয়ে তার ডেফিনেশনে প্রথমে চলে যাব, তারপরে তার ফেজ কী কী রয়েছে, তারপরে তার ক্লাসিফিকেশন কী রয়েছে, তারপরে তার ডিফারেন্ট ফর্মসগুলো নিয়ে আমরা আলোচনাগুলো করব। রাখছি টেন্স কাকে বলে। টেন্স ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ফর্ম অফ ভার্ব। টেন্স ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ফর্ম অফ ভার্ব। ভার্বের একটা ফর্ম হলো টেন্স। আমরা যখনই একটা টেন্স নিয়ে আলোচনা করব তখন ভার্ব বাদ দিয়ে কিছু হবে না। অর্থাৎ ভার্বকে নিয়ে কতভাবে, কত ফর্মে এবং কত রূপে, কত রসে আমরা সেটাকে অ্যাপ্লাই করি বা করতে পারি সেটাই দেখবে। এখন কথা হলো, তাই প্রথমেই কথাটা হচ্ছে সেটা হচ্ছে টেন্স, সেটা হচ্ছে ডিফাইন্ড অ্যাজ দ্য ফর্ম অফ ভার্ব। অর্থাৎ ভার্বের বিভিন্ন ফর্ম রয়েছে টেন্সের মধ্যে। দ্যাট গিভস দ্য রিলেশন বিটুইন টাইম অ্যান্ড অ্যাকশন, এবং যেটা একটা সম্পর্ক তৈরি করে কার মধ্যে, টাইম অ্যান্ড অ্যাকশন। মানে দুটো কথা আলাদা। টাইম মানে হলো সময়, অ্যাকশন মানে হলো তার কাজ। অর্থাৎ এই টাইম অ্যান্ড অ্যাকশনের মধ্যে রিলেশন তৈরি করে টেন্সটা একটা ভার্বের ফর্ম হিসাবে। তাহলে টাইমটা কি? টাইমটা হলো ডিউরেশন অফ ওয়ার্ক। টাইমটা বা সময়টা হলো ডিউরেশন অফ ওয়ার্ক, অর্থাৎ কাজের সময় যেটা, সেটাই হলো তার টাইম। সেকেন্ড, অ্যাকশনটা কি? অ্যাকশনটা ইজ দ্য ওয়ার্ক ডান। অ্যাকশনটা হলো যে কাজটা করা হয়েছে। তাহলে টেন্স গিভস দ্য টাইম হোয়েন দ্য অ্যাকশন ইজ ডান। তাহলে টেন্স কী করে? টেন্স সময়টা বলে দেয় যখন কাজটা হয়ে যাচ্ছে। কাজ যখন হয়ে যাচ্ছে বা কাজ যখন হবে, কাজ যখন হয়েছে, তখন সেই কাজের সময়টা যে নির্ধারণ করে তার নাম হচ্ছে টেন্স। আবার টেন্স যেটা, সেটা দ্যার আর 3 phases অফ টাইম। আমরা তিনটে সময়ের কথা বলছি। দ্যার আর 3 phases অফ টাইম। সেটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে প্রেজেন্ট, এটা একটা মানে ফেজ অফ টাইম, যে টাইম দ্যাট ইজ নাও, যে সময়টা এখন চলছে। নাম্বার 2, পাস্ট, টাইম দ্যাট হ্যাজ পাস্ট, যে সময়টা চলে গেছে, পাস্ট হয়ে গেছে। অ্যান্ড ফিউচার, টাইম দ্যাট ইজ ইয়েট টু কাম, যে সময়টা এখনো আসেনি, যেটা আসবে, সেটাই হচ্ছে ফিউচার। সো দ্যার আর 3 phases অফ টাইম: প্রেজেন্ট, টাইম দ্যাট ইজ নাও; past, টাইম দ্যাট হ্যাজ পাস্ট; অ্যান্ড ফিউচার, টাইম দ্যাট ইজ ইয়েট টু কাম, যে সময়টা চলে গেছে সেটা হচ্ছে পাস্ট বা অতীত, যে সময়টা আসবে সেটা হচ্ছে ভবিষ্যৎ অর্থাৎ ফিউচার, আর যে সময়টা এখন আছে যেটা, সেটাই হচ্ছে প্রেজেন্ট। এখন তিনটে এক্সাম্পলস দিয়ে দেখা যাক এই তিনটে ফেজের যে কথা বললাম, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। কোনটা প্রেজেন্ট, কোনটা পাস্ট, কোনটা ফিউচার, তাহলে একটা সেন্টেন্সের মধ্যে যদি আমি নিয়ে আসি তাহলে সেটাকে বোঝার ভালো হয়।
প্রথমে একটা সেন্টেন্স রেখেছি, আই ইট অ্যান অ্যাপল, আমি একটা আপেল খাই। আই ইট অ্যান অ্যাপল, তাহলে আমি যে খাই অর্থাৎ খাচ্ছি, আমি এই যে খাচ্ছি বা খাই বা আমি খাই, আমার নিয়মিত খাই, এই কথাটা বলার মধ্যে দ্য টাইম ইজ নাও, যে সময়টা এখন, দ্যাট টাইম ইজ নাও, যে সময়টা এখন চলছে, বহমান চলমান, সেটা হচ্ছে প্রেজেন্ট। আই ইট অ্যান অ্যাপল, আমি একটা আপেল খাচ্ছি। কিন্তু যদি আমি বলি হি এট অ্যান অ্যাপল, হি এট অ্যান অ্যাপল, সে একটা আপেল খেয়েছিল, তার মানে তার কাজটা অলরেডি ডান, ওয়ার্ক অলরেডি ডান, অ্যাকশন অলরেডি ডান, সুতরাং এটা পাস্ট। তারপরে যদি বলা হয় ইউ উইল ইট অ্যান অ্যাপল, তুমি একটা আপেল খাবে, ইউ ইট অ্যান অ্যাপল, তার মানে তোমার আপেলটা খাওয়া হয়নি, আপেলটা তুমি খাবে, অর্থাৎ ইয়েট টু কাম, যেটা আসেনি এখন আসবে, ইয়েট টু ইট, যেটা খাওয়া হবে, যেটা যেটা এখন খাওয়া হয়নি। তাহলে এইভাবে আমরা তিনটে ফেজে ভাগ করে নিলাম, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। সো এইবার প্রত্যেকটা টেন্সের আমাদের জানি চারটে করে ফর্ম রয়েছে। সেই চারটে ফর্ম হলো, একটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট, তারপরে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, নাম্বার 3 প্রেজেন্ট পারফেক্ট এবং নাম্বার 4 প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্টের যদি এরকম চারটে ফর্ম থাকে, তাহলে পাস্টের চারটে ফর্ম রয়েছে, সিম্পল পাস্ট আর পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে ফিউচারেরও থাকবে চারটে ফর্ম। কি থাকবে না, সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রত্যেক টেন্সের যদি চারটে ফর্ম থাকে, তাহলে তিনটে টেন্সের কটা ফর্ম থাকবে, 3 4 12টা ফর্ম। এটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ টেন্স। আমরা এবারে সেই ক্লাসিফিকেশন অফ যেটা ফর্ম, সেটা এখন দেখানোর চেষ্টা করছি। তাহলে আমি যেটা বললাম সেটাই আমি লিখব, যেমন প্রেজেন্ট, এই যে প্রেজেন্ট টেন্স, এই চারটে ফর্ম আমি এখানে লিখে দেব। আমি যেটা বললাম, একটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, নাম্বার 2 প্রেজেন্ট কন্টিনিউয়াস, নাম্বার 3 প্রেজেন্ট পারফেক্ট, এবং নাম্বার 4 প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট টেন্সের চারটে ফর্ম। 1 নম্বর যেটা ফর্ম, সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, আই হ্যাভ অলরেডি ডিসকাসড। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। নাম্বার 3 প্রেজেন্ট পারফেক্ট এবং নাম্বার 4 প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই জন্য বললাম, এটা যেমন প্রেজেন্টের আছে তেমনি পাস্টেরও থাকবে। সেখানে আমরা লিখব সিম্পল পাস্ট, সিম্পল প্রেজেন্ট, তারপরে 2 নম্বর লিখব সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। পাস্টে যখন হবে, তখন সিম্পল প্রেজেন্টের জায়গায়, প্রেজেন্টের জায়গায় পাস্ট আমরা ব্যবহার করব। তাহলে সিম্পল পাস্ট, তারপরে লিখব পাস্ট কন্টিনিউয়াস, তারপরে লিখব পাস্ট পারফেক্ট, তারপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার যখন ফিউচার আসবে, তখন এই প্রেজেন্ট বা পাস্টের জায়গায় ইনস্টেড অফ প্রেজেন্ট আর পাস্ট আমরা ফিউচারটাকে ইউজ করব, অর্থাৎ সিম্পল ফিউচার, আর এটাকে বলবো ফিউচার কন্টিনিউয়াস, এটাকে বলবো ফিউচার পারফেক্ট, এটাকে বলবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এই যে চারটে আছে, তাহলে যখন তিনটে টেন্স হবে, তখন 3 4 12টা ফর্ম। এই 12টা ফর্ম, তাহলে হাউ মেনি ফর্মস আর দেয়ার? দ্যার আর 12 ফর্মস রয়েছে, 12 ফর্মস। এবং প্রত্যেকটা যে ফর্ম আছে, তার এই এক্সাম্পলসগুলো দেওয়া যেতে পারে। একটা করে এক্সাম্পলস আজকে দেখিয়ে দিচ্ছি, নেক্সট ডেতে আমি আরও ইলাবোরেটলি এটা আলোচনা করব। তাহলে সিম্পল প্রেজেন্টের একটা এক্সাম্পল দিচ্ছি, আই ইট, আমি খাই, এটা সিম্পল প্রেজেন্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াসে এই জায়গাটা কী লিখলাম, আই অ্যাম ইটিং। এবং প্রেজেন্ট পারফেক্ট যেটা, আই হ্যাভ ইটেন। এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আই
হ্যাভ বিন ইটিং। অর্থাৎ প্রত্যেকটা যে ফর্ম রয়েছে প্রেজেন্ট টেন্সের, সিম্পল প্রেজেন্ট তার একটা এক্সাম্পলস আই ইট মানে আমি খাই, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস বলছে আই অ্যাম ইটিং মানে আমি খাচ্ছি বা খাইতেছি, এটা প্রেজেন্ট। এগুলো সব বর্তমানকালে কথা বলছি, কিন্তু তার মধ্যেও আবার এটা বিভিন্ন ফর্ম রয়েছে। সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট আই ইট আমি খাই, আর আই অ্যাম ইটিং মানে আমি খাচ্ছি, যেটা কন্টিনিউয়াস, খাচ্ছি, খাওয়া শেষ হয়নি, আই অ্যাম ইটিং। আর প্রেজেন্ট পারফেক্ট আই হ্যাভ ইটিন মানে আমি খেয়েছি, মানে খাওয়া হয়ে গেছে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হলো আমি ধারাবাহিকভাবে খেয়ে চলেছি, আই হ্যাভ বিন ইটিং আমি খেয়ে চলেছি। তাহলে এই যে এগুলো কন্টিনিউয়াস যখন হবে তখন ইটিং কথাটা ব্যবহার করব, কারণ এটা একটা কন্টিনিউ চলছে, খাওয়া চলছে, খাচ্ছি। আর এটা অনেকক্ষণ ধরে যখন চলছে তখন হ্যাভ বিন ইটিংটা আমরা ব্যবহার করছি, হ্যাভ বিন ইটিংটা। আর যখন আমি খেয়ে ফেলেছি যখন, তখন প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ ইটিং কথাটা আমরা ব্যবহার করব। অর্থাৎ এই ইটের আবার ইট যে ভার্বটা তার তিনটে ফর্ম আমরা জানি। প্রেজেন্ট টেন্সে আমরা বলি ইট, পাস্ট টেন্সে বলি এট, আর পাস্ট পার্টিসিপলে বলি ইটেন। ইটেন এখানে যেমন ইটটাকে ব্যবহার করলাম, পাস্ট যখন হবে তখন এটটাকে ব্যবহার করব। আর ইটেনটা আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা প্রেজেন্ট পারফেক্টে যে ইটেনটা ব্যবহার করেছি এটা এই জায়গা থেকে এসছে, অর্থাৎ সেটাকে পাস্ট পার্টিসিপেলের ফর্ম বলে। তো আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট ডেতে আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াসের সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের যত রকম আছে এর মানে উদাহরণগুলো, এবং যতগুলো আছে আয়ের পর আমরা উই বলবো। যেমন এইটাকে আমরা কিভাবে বলতে পারি, আই ইট, উই ইট, ইউ ইট, হি ইটস, দে ইট। এটাকেও আমরা এইভাবে বলবো, আই অ্যাম ইটিং, উই আর ইটিং, ইউ আর ইটিং, হি ইজ ইটিং, দে আর ইটিং। এটাকেও বলবো আই হ্যাভ ইটিং, উই হ্যাভ ইটিং, ইউ হ্যাভ ইটিং, হি হ্যাজ ইটিং, দে হ্যাভ ইটিং। এটাকেও বলবো আই হ্যাভ ইটিং, উই হ্যাভ বিন ইটিং, you have been eating, she has been or he has been eating and they have been eating। এইভাবে আমরা আরও ডিটেল ইলাবোরেটলি নেক্সট ডেতে শুধু প্রেজেন্ট টেন্সটাকে নিয়ে আলোচনা করব। তারপরের দিন আমরা পাস্ট, তারপরের দিন আমরা ফিউচার আলোচনা করব। এবং টেন্স যে ক্লাসটা নিতে শুরু করেছি এটা হলো বেসিক ফর্ম। এই ফর্ম ছাড়া গ্রামারের আমরা ভয়েস চেঞ্জ, গ্রামারের আমরা ন্যারেশন চেঞ্জ কোনো দিকে এগোতে পারবো না। তাই ঠিক করেছি এইভাবে আমরা ফ্রম বেসিক্স টু অ্যাডভান্স এভাবে আস্তে আস্তে এগিয়ে যাব। সো আজকে ক্লাস এই পর্যন্তই। দ্যাটস দ্য এন্ড অফ টুডেজ ক্লাস। প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক মাই চ্যানেল। See you again in the next day with new video. Till then, goodbye.